আমরা এর আগের ভিডিওতে মোটামুটি আমাদের প্রোডাক্ট টেমপ্লেট যে বেসিক ইনফরমেশন গুলা আমরা নিয়ে আসতে পেরেছিলাম, আর এখানে হচ্ছে আমরা এটা অর্গানাইজ ওয়েতে আরো সুন্দর করে সাজানো ট্রাই করছিলাম এখান থেকে। সো আমরা যদি সরাসরি আমরা প্রোডাক্ট পেজে যাই, তাহলে মূলত আমাদের চেঞ্জেস গুলো আমরা মূলত দেখতে পাবো। এখান থেকে আমরা যে ডিফল্ট প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট টেমপ্লেট যেটা আছে, সেটা আমরা এরকম দেখতে পাবো। ওকে। এবং আমরা চাইলে এই টেক্সট গুলো হচ্ছে আমরা মুভ করতে পারবো। ওকে, এভাবে আমরা ইচ্ছে মতো মুভ করতে পারবো, রাইট? সো এই কাজগুলো আমরা করছিলাম আমাদের এটার জন্য বেশ কিছু কোড আমাদের লেখা লাগছে, আমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো ছিল একটা বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা। আহ, এখানে অ্যাডভান্স বলতে যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে টেক্সট গুলোকে মুভ করাতে পারতেছি, যেটা কিনা আমাদের মোস্ট ইউজড কন্টেন্ট হবে, অন্যান্য জায়গায় মোস্ট ইউজড কোড হবে, যেগুলো আমরা বিভিন্ন পেজে বিভিন্ন টেমপ্লেটে ইউজ করব। ওকে, তো আমরা সেম জিনিসটা রিপিটেডলি ইউজ করতে পারবো এর আগের টিউটোরিয়ালটা যদি আমরা মনোযোগ দিয়ে দেখি। ওকে, তো এখন যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্টে ভেরিয়েন্ট থাকে, সেক্ষেত্রে সেই ভেরিয়েন্ট সিলেক্টর আমরা যেন এখান থেকে ভেরিয়েন্ট সিলেক্ট করে আমরা যেন এটা কার্ডে অ্যাড করতে পারি। যদিও এটা এখন ডিফল্ট ভেরিয়েন্টে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, যদিও এটার ভেরিয়েন্ট আছে, বাট আমরা অ্যাড টু কার্ট ক্লিক করলে বাই ডিফল্ট প্রথম ভেরিয়েন্টে অ্যাড হয়ে যাচ্ছে আমাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও। ওকে, তো এখানে আরো একটা কাজ করছিলাম, আমরা বাই নাও বাটন ক্রিয়েট করে এখানে ক্লিক করলে আমরা প্রোডাক্ট সরাসরি আমাদের কার্ডে না নিয়ে ডিরেক্ট চলে যাবে হচ্ছে চেক আউটে। সেটাও আমরা এখানে করতে সক্ষম হয়েছিলাম। ওকে, তো আজকে আমরা দেখব প্রোডাক্ট ভেরিয়েন্টস। তো তার আগে আমরা যাব প্রোডাক্ট অবজেক্টে। প্রোডাক্ট অবজেক্ট ইন শপিফাই, রাইট? এইখানে যদি আমরা যাই, আমরা এখানে ভেরিয়েন্টস নামে একটা অ্যারে দেখতে পাবো, যে অ্যারের মধ্যে হচ্ছে আমাদের ভেরিয়েন্ট গুলো সাজানো থাকে। তো আমরা সবার নিচের দিকে যদি আসি, সরি, সার্চ করি ভেরিয়েন্টস, ভেরিয়েন্টস, এই যে আমাদের এই যে অ্যারেটা এখানে চলে আসছে, একটু বেশি ফাস্ট হয়ে গেছে এটা। সো এই ভেরিয়েন্টসে যদি আমরা ক্লিক করি, মূলত এই জায়গায় আমরা দেখতে পাবো যে, তো এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, যে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা একটা হচ্ছে আমাদের অ্যারে। তো এই অ্যারের ভিতরে মূলত প্রোডাক্টের ভেরিয়েন্ট গুলো থাকবে। ওকে, তো সেই ভেরিয়েন্ট গুলো সাধারণত আমরা সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে সাজাবো। তো আমরা কোডে চলে যাই এত কিছু না দেখে এখানে। তো আমরা যাব কোথায়, এখান থেকে ভেরিয়েন্ট সিলেক্টর, যেটা আমরা এখান থেকে ভেরিয়েন্ট দেখছিলাম কোথায় জানি, এখানে ভেরিয়েন্টের জন্য হোয়েন ভেরিয়েন্টস এরকম একটা কিছু আমরা, আচ্ছা, এটা নেওয়া হয়নি, আই গেস এটা নেওয়া হয়নি। আমরা যদি এটা এই কাস্টমাইজেশনে আসি, অ্যাড ব্লকে যাই, ভেরিয়েন্টস নামে কিছু নেওয়া হয়নি, এখানে কোয়ান্টিটি সব কিছু আছে, ভেরিয়েন্টস নামে কোনো কিছু নেওয়া হয়নি। তো আমরা এটা করতে পারি। এটা হচ্ছে আমরা কোথায় রাখবো, অবশ্যই এটা ফর্মের ভিতরে যেহেতু আছে, আমাদের যে কোনো জায়গায় নিলেই হবে। তো এটা হচ্ছে এই যে কোয়ান্টিটির সাথে অথবা বাই বাটনস এর সঙ্গেও দিলেও সমস্যা নাই। আমরা এইখান থেকে বাই এখান 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 থেকে বলি যে হোয়েন ভ্যারিয়েন্টস, তখন এখান থেকে ভ্যারিয়েন্টস গুলো আমাদের দেখাবে। তো এটা তো আমাদের ওয়েট করে নিতে হবে, রাইট? আমরা নিচে যাই, আমরা বাই বাটনস এর উপরে নেই, হ্যাঁ, এইখানে নেই। আর এটা হচ্ছে, সরি, কমা দিয়ে নেই তো ভুল হয়ে যাবে। তো আমরা এটা টাইপ নিলাম, টাইপ হচ্ছে ভ্যারিয়েন্টস, এটা একটা নেম দেই, নাম দিই হচ্ছে ভ্যারিয়েন্টস। আর এটা হচ্ছে এটা সেটিংস এর ভিতরে রেখে, অ্যাকচুয়ালি হ্যাঁ এটা সেটিংস লাগবে, বাট সেটিংস এর মধ্যে
সেটিংস এর মধ্যে আমরা ভেরিয়েন্স গুলো কোন কোন ওয়েতে থাকতে পারে, যেমন হচ্ছে একটা হচ্ছে বাটন আকারে বা পিলস আকারে থাকতে পারে, আর একটা হচ্ছে সিলেক্টর হিসেবে থাকতে পারে। তো এই দুই উপায়ে সাধারণত ভেরিয়েন্স গুলো থাকে, যেটা কিনা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা চাইলে এটা হচ্ছে এখান থেকে এটা ঠিকঠাক করে নিতে পারি। তো আমরা টাইপ দেই টেক্সট চেক বক্স হিসেবে আমরা নেই, রাইট? চেক বক্স, এটার আইডি দেই বাটন, বাটন না দিয়ে এটাকে পিলস বলা যেতে পারে, পিলস। আর একটা নেই, লেভেল নেই, এটা লেভেল হিসেবে আমরা দেই হচ্ছে পিলস। এটা আমরা সিলেক্টর হিসেবে দিলে ভালো হইতো, সিলেক্টর হিসেবে দিই আমরা, ওকে? সিলেক্টর, সিলেক্ট হিসেবে, সিলেক্ট। আইডি লেভেল সমস্যা নাই, আমরা হচ্ছে এই লেভেলটাকে ভেরিয়েন্ট, এটাকে টাইপ বলি, ভেরিয়েন্ট টাইপ দিই। লেভেলটাকে বলি যে ভেরিয়েন্ট টাইপ। আর এটা একটা অপশনস এর ভিতরে থাকে, আমরা জানি অপশনস এর ভিতরে একটা থাকে লেভেল, প্রথমটা আমরা বলি এটা পিলস, আর এটা থাকে কি ভ্যালু, ভ্যালু হিসেবে আমরা বলি এটা হচ্ছে পিলস। আচ্ছা, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে সিলেক্টর, রাইট? এটা বলি যে সিলেক্টর, ভ্যালুটা বলি সিলেক্টর। এটাকে ডিফল্ট ভাবে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, ডিফল্ট। লেটস সে আমরা এটাকে বলি পিলস। আর এই ভ্যালুটা আর এইটা যেন সেম থাকে, ওকে? না হলে হচ্ছে ভুল দেখাবে। আমরা যেটাই নেই সেই ডিফল্ট ভ্যালুটা যেন এখান থেকে সেম থাকে। সেভ দিলাম। এখন আমরা হচ্ছে এখানে যেহেতু কিছু করি নাই, আমরা দেখতে পাবো না, তো এইখানে একটা রিলোড দেওয়া আবশ্যক। আমরা এই রিলোডটা দিলে হবে কি, আমাদের যেটা চেঞ্জেস সেটা এখানে চলে আসবে আশা করি, যদি কোনো ভুল না থেকে থাকে। আচ্ছা, তার আগে বলে নেই আমরা এখানে অলরেডি কিন্তু সার্ভ করে নিয়েছি, হ্যাঁ? এইখান থেকে আমরা অ্যাড ব্লকে ক্লিক করলে এই যে ভ্যারিয়েন্টস নামে যেটা আছে সেটা চলে আসবে, কিন্তু আমরা এখানে কোনো কিছু নেই দেখে আমরা দেখতে পাচ্ছি না। আমরা এটা কোয়ান্টিটির উপরে রাখবো, রেখে দিলাম, দিয়ে আপাতত সেভ দিলাম, ওকে? এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে র ভেরিয়েন্ট সিলেক্টর সেটা আমরা দেখাই আমাদের কন্ডিশন বাদে, ওকে? এই যে ভেরিয়েন্টসের যেটা শো করাবে সেই টাইপটা বাদে। এইখানে এসে আমরা হচ্ছে একটা ফাইল আলাদা করে আমরা ক্রিয়েট করে নিতে পারি। কোথায় সেটা? স্নিপেটস এর ভিতরে নাম দেই ভেরিয়েন্টস, ভেরিয়েন্টস ডট লিকুইড, ওকে? আর এটাকে আমরা এই জায়গা থেকে রেন্ডার করে দিতে পারি, রেন্ডার। আর হচ্ছে রেন্ডার করে এটার নাম হচ্ছে কি ভেরিয়েন্টস, ভুল হয়েছে আমাদের ফাইলের নেমটা, আমরা এটাকে ভুল করছি, ভেরিয়েন্টস অ্যাকচুয়ালি এই জায়গায় হবে, যার জন্য আমাদের ওটা ভুল দেখাচ্ছিল। এটা আসবে না, সরি, এটার ভ্যালু হিসেবে আমরা হচ্ছে প্রোডাক্ট, অ্যাজ প্রোডাক্ট হিসেবে আমরা পাঠাচ্ছি, ওকে? আর হচ্ছে আমাদের হচ্ছে আর কি পাঠাতে হবে? আচ্ছা, এটা সেটিংস থেকে আমাদের যে টাইপ সেটাও কিন্তু পাঠাতে হবে, ওকে? এটা হচ্ছে আমরা নেই টাইপ হিসেবে, টাইপ
টাইপটা পাঠাবো আমরা কোনটা, আচ্ছা এটা আমরা এক জায়গায় রেখে দেই, অ্যাসাইন ভ্যারিয়েন্স টাইপ। আমাদের ওখানে কি ছিল, ব্লকের ভিতরে ছিল আমরা, তাই না? সো ব্লক ডট সেটিংস, সরি সেটিংস ডট ভ্যারিয়েন্ট টাইপ, সেই ভ্যারিয়েন্ট টাইপটা আমরা এইখানে পাঠাবো। ওকে, আমরা এটাকে ভ্যারিয়েন্ট টাইপেই বলি। সেভ দিলাম, যা কিছু করার আমরা এই জায়গায় করব। আচ্ছা, প্রথমেই আমরা যা অবজেক্টের ভিতরে আসলে আমরা মূলত এই যে যে ভেরিয়েন্সটা আছে, এটা মূলত একটা অ্যারে, এটার ভিতরে বেশ কিছু জিনিসপত্র থাকে। তো এটা একটা লুপ আকারে আমাদেরকে এই অ্যারেটাকে চালাতে হবে, রাইট? এইটার মধ্যে কি কি থাকে, এটার মধ্যে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট অপশন ভ্যালু যেমন আছে, এই যে এখানে যা কিছু আছে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই যে ভেরিয়েন্টের মধ্যেও অনুরূপভাবে জিনিসপত্রগুলো থাকে। দ্য ভেরিয়েন্ট অর্ডার কোয়ান্টিটি রুল, এগুলো না। আচ্ছা, এই জায়গায় মূলত এটা খুঁজলে আমরা দেখতে পাবো, বাট আমরা এখান থেকে মুভ করতেছি। আমরা এখানে সিম্পলি একটা লুপ চালাই ফর, কাজ করি আমরা হচ্ছে একটা ডিভের ভিতরে রেখে দেই সব, ডিভ ক্লাস প্রোডাক্ট প্রোডাক্ট ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স। আচ্ছা, এইখানে আমরা মূলত আমাদের সিলেক্ট, এটার নেম হবে হচ্ছে ভ্যারিয়েন্ট, আর আইডিটা আমরা নিচ্ছি না, জাস্ট রেখে দিলাম। এখানে ফর লুপ চালাবো আমরা, ফর ভ্যারিয়েন্ট ইন প্রোডাক্ট ডট ভ্যারিয়েন্স, লুপটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেই, এন্ড ফর। আর এইখানে মূলত হবে আমাদের কি অপশনস গুলো, রাইট? অপশন, এখানে ভ্যালু হিসেবে আমরা এখানে ভ্যারিয়েন্টের আইডিটা নিতে পারি। ওকে, আর অনেক কিছু নেওয়া যায় যেগুলো আমরা পরবর্তীতে দেখতেছি। আর এখানে হচ্ছে ভ্যারিয়েন্ট ডট টাইটেল নিলাম, নিয়ে আপাতত এইভাবে রেখে দিলাম, সেভ দিলাম। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিলেক্টর চলে আসছে এবং বেশ কিছু জিনিসপত্র আমাদের এখানে দেখাচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল মূলত এরকম একটা জিনিস পাওয়া। ওকে, তো এটা হচ্ছে বেসিক, মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সট্রা স্মলের ব্ল্যাক, আবার এক্সট্রা স্মলের রেড, এক্সট্রা স্মলের ব্লু। এই জিনিসটা হচ্ছে একটু খুঁজে খুঁজে সিলেক্ট করাটা একটু অন্যরকম দেখায়, মানে খুব একটা ভালো দেখায় না। ওকে, আমরা যদি এই যে এক্সট্রা স্মল ইয়েলো দিয়ে যদি এটাকে বাইট নাও বা কার্ডে অ্যাড করি, যেখানে কিন্তু আমাদের এই যে এক্সট্রা স্মল ব্ল্যাক এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, এর আগে কিন্তু আমাদের ডিফল্ট যেটা আমাদের ভ্যারিয়েন্ট সেটা কিন্তু পিক করছিল, কিন্তু এখন এটা কিন্তু করছে না। এটার মূল কারণটা হচ্ছে আমরা এই জায়গায় যে আইডিটা পাস করতেছি আমাদের এখানে, এই যে নেমটা, এই যে নেমটা ভেরিয়েন্ট, এটা কিন্তু সে বুঝতে পারতেছে যে সে কোন জিনিসটা আমাদেরকে, ভেরিয়েন্টের কোন জিনিসটা আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে নিচ্ছে। ওকে, তো এই জিনিসটা আর হচ্ছে, আচ্ছা এটার নেম হচ্ছে ভেরিয়েন্ট না, এটা মূলত আমরা যদি এদিকে আসি, প্রোডাক্ট সিলেক্টেড আর ফার্স্ট অ্যাভেলেবল আইডি, যেটা এটা হচ্ছে আইডি হবে, রাইট? এটা হচ্ছে আইডি হবে। আমরা এটাকে ক্লাস দিতে পারি যে এটা হচ্ছে ভ্যারিয়েন্টস। ওকে, সেভ দিলাম।
এখানে এসে একটা রিলোড দেই। এখন এটা এসে যদি আমরা এই যে স্মল এক্সট্রা স্মল ইয়ো, তো এটা বেশ কিছু জিনিসপত্র এখানে আছে আমরা যেগুলো হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তো এখানে এই যে মিডিয়াম রেড এইভাবে যদি আমরা দেই তাহলে কিন্তু এটা এই যে কার্ডে অ্যাড হয়ে যাবে মিডিয়াম রেড হিসেবে। ওকে, তো আমাদের যেহেতু কার্ডটা এখন পর্যন্ত সেট করা নাই, আমরা এটা একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাবে, বলবে যে এই পেজটা এখনো ক্রিয়েট করা হয়নি, নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, আর আমরা যদি এটাকে চেক আউটে যাই তাহলে কিন্তু এই যে মিডিয়াম রেড কিন্তু চলে আসছে। ওকে, আর এটা যে আগের অ্যাড করেছিলাম। এনিওয়ে, এইরকম করে আমাদের মূলত জিনিসপত্রগুলো আসবে একের পর এক, আমরা একটা একটা করে শিখবো। সো এইখানে আমরা আমাদের এই জিনিসটা কিন্তু ডিফল্ট, এটা কিন্তু থাকবেই, কিন্তু আমরা এটা হিডেন হিসেবে রাখবো। এটা হিডেন হিসেবে রাখবো কেন, যে এইরকম সিলেক্টর আমরা হচ্ছে আম, আমাদের কাস্টমারকে বা আমাদের যে আহ, যারা প্রোডাক্টটা কিনবে, কাস্টমার যারা, তাদেরকে আমরা এটা দেখাতে চাচ্ছি না, কারণ এটা অনেক কমপ্লিকেটেড। আমরা কি করব, এটাকে আলাদা আলাদা করে ফেলবো। যেমন এক্সট্রা স্মলের একটা বাটন থাকবে, ওই এক্সট্রা স্মলের ওটা হচ্ছে সাইজ, আর এটা কালার যেটা সেটা হচ্ছে কি ব্ল্যাক। তো কালার গুলো এক জায়গায় থাকবে, আমাদের সাইজ গুলো এক জায়গায় থাকবে। সো সে যেন সাইজ সিলেক্ট করে তারপরে যেন কালার সিলেক্ট করে, মানে সিম্পল ওয়েতে যেন সে এটাকে কার্ডে অ্যাড করতে পারে, সেই কাজটা মূলত আমরা করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকতেছে। আমরা পরবর্তী ভিডিওতে সেই বাটন পিলস আকারে এবং সিলেক্ট আকারে আমরা যে কোনো একটা আগে দেখাবো, একটার পর একটা দেখাবো আমরা, এবং সেগুলো সিলেক্ট করলে কিভাবে আমরা সেগুলো কার্ডে অ্যাড করতে পারি সেটাও মূলত আমরা দেখব। তো দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।